আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন বাসায় চিকেন মোমো ট্রাই করেছিলাম আর তার একটি সিম্পল ছোট একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। মোমোর জন্য প্রথমে আমি একটুখানি ডো নিয়ে বেলে নিচ্ছিলাম। অল্প ডো নিয়ে ছোট একটি রুটির মতো করে বেলে নিতে হবে। এরপর আমি একটি শেপ কাটার দিয়ে রাউন্ড শেপে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ কাটার অথবা যে কোনো বড় জারের ক্যাপ দিয়ে এই কাজটি করে নিতে পারেন। চিকেনের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন কুচি এগুলো দিয়ে আমি মিক্সটা করে নিয়েছি। এখানে আমি একটি চিকেনের পুর রেডি করে নিয়েছি, সেটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না, বেশি দিতে গেলে মোমোর ডিজাইন করা যাবে না এবং ভিতরে জায়গাও হবে না। এরপর আমি কুচির মতো করে এভাবে করে ভাঁজ করে ডিজাইনগুলো করে নিচ্ছি। কুচিটা বাহিরের দিক থেকে দিলে ভালো হয়, বেশি দেখতে সুন্দর লাগে। আর মোমোর 3-4টা এর থেকেও বেশি ডিজাইন রয়েছে, তবে সবচেয়ে বেস্ট আমার এই ডিজাইনটাই লাগে। এটাই আমার পারফেক্ট মনে হয় আর দেখতেও খুব সুন্দর লাগে। এই তো ওপরের সাইডটা এরপর আমি চেপে চেপে নিচ্ছি আর একটু শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার চিকেন মোমো। এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর এই ভিডিওটি আমি টেনে দিইনি, আপনারা দেখে যেন শিখতে পারেন। এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর এখানে আমি ডাম্পলিং সস বানিয়ে নিয়েছি। এটা আমি চিলি অয়েল, লেবুর রস, সাদা তিল এগুলো দিয়ে তৈরি করে নিয়েছি। আর আরেকটি তৈরি করে নিয়েছি মায়োনিজ। আমার বাচ্চারা যেহেতু ঝাল খেতে পারবে না, তাই আমি এক্সট্রা হিসেবে মায়োনিজ করে নিয়েছি। আর আমাদের বাসায় সবসময় গ্যাসের সমস্যা থাকে, তাই আমি ইন্ডাকশানে করছি আজকে। আমি একটি সসপ্যানের মধ্যে অল্প পরিমাণে গরম পানি ঢেলে নিচ্ছি, পুরো ভরা যাবে না যেন মোমোর গা না ছোঁয়। এরপর একটি স্ট্রেনার বসিয়ে এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। আমার একটি সুন্দর স্ট্রেনার ছিল যেটা পারফেক্ট হতো, আমার বাচ্চারা সেটা ভেঙে ফেলেছে, এই জন্য আজকে এটা দিয়ে করতে হলো। আর এই তো আমি আরেকটি মোমো করার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে মোমোর ভাঁজগুলো দিতে হয়, খুবই সহজ। এভাবে বাহিরের সাইড থেকে কুচিগুলো জাস্ট উঠালেই হবে এবং উপরের দিকে একটু চেপে দিলেই হয়ে যাবে। উপরের দিকটা চাপতে হবে এর শেপটা ঠিকঠাক করে আনার জন্য। আর আমি একটু সাইজে ছোট করিয়ে বানিয়েছিলাম, আপনারা চাইলে বড় বড় করেও বানাতে পারেন। এরপর আমি 2 ধরনের সস দিয়ে এটাকে পরিবেশন করেছি। আমি অত সুন্দর করে ভিডিও করিনি, খাওয়ার সময় জাস্ট একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর ওইগুলি ভিডিওতে দিয়ে দিয়েছি। বাচ্চাদের জন্য মায়োনিজ করে নিয়েছি আর আমাদের জন্য ডাম্পলিং সস নিয়েছিলাম। ডাম্পলিং সসের মধ্যে একটু ধনেপাতা কুচি দিলেও এর ফ্লেভারটা ভালো আসে। ওই দিন আমার বাসায় ধনেপাতা ছিল না, এই জন্য আমি দিতে পারিনি। এই তো আমার মোমোগুলো দেখতে বেশ সুন্দর হয়েছিল আর খেতেও বেশ মজা হয়েছিল।